আজকে যে স্মৃতির জায়গায় এসে আমি প্রথমবারের মতো বসার সৌভাগ্য হয়েছে, কোনো এক কালে আমার শ্রদ্ধেয় জাদ্দে মোহতারাম হযরত আল্লামা ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ছাত্র অবস্থায় এই জায়গায় এসে কোরআন শরীফ পড়েছিলেন হযরত আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে। এবং এর পরবর্তীতে ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী একটি মকবুল খেদমতে পরিণত করেছেন। এবং আমি খুবই নগণ্য এই ব্যাপারে কথা বলার জন্য, এই ব্যাপারে কথা বলাও আমার জন্য এটা দৃষ্টতার শামিল, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোনো কিছুকে কবুল করে ফেলেন, অনেক ছোট জায়গা থেকে একটা বৃক্ষ চারা গাছ হিসাবে প্রথমে জেগে উঠে, পরবর্তীতে একটা মহিরুহ একটা বট গাছে পরিণত হয়, 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, মানুষকে ছায়া দেয়, ফল দেয়। কুরআন শরীফের হয়তো এই খেদমতটি উদাহরণস্বরূপ হাফিজ আব্দুর রউফ চৌধুরী করমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন কুরআন শরীফ পড়ানোর সিলসিলা শুরু করেছিলেন, হয়তো মাদ্রাসাটি খুব ছোট ছিল, আমি তো আর দেখি নাই, কিন্তু আন্দাজ করছি সেই সময় আর কত বড়ই বা হবে, তানটঙ্গি করে। তো ওই সময় হয়তো তিনি একটা চারা গাছ রোপণ করেছেন শুধুমাত্র, কিন্তু একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই পারেন এরকম মকবুল, মানে এরকম একটা খেদমতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই পারেন এত বড় আকারে পৃথিবীতে ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় বট গাছ করতে, যে আজকে আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির এক ছাত্রের হাতে যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, এবং সেই সৌভাগ্যবান ছাত্র হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই কোরআনের যে খেদমত আজ 80 বছরের উপরে হয়ে গেছে দারুল কিরাতের বয়স, যার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লক্ষ লক্ষ মানুষের জবানের মধ্যে শুদ্ধ কোরআন শরীফ তুলে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুর্শিদুনা হযরত ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের মুর্শিদের উস্তাদ, আমাদের উস্তাদের উস্তাদ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় হযরত আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরী রহমতুল্লাহ আলাইহির রূহের উপর কিয়ামত পর্যন্ত কালামা পাকের এই সওয়াবকে আল্লাহ পৌঁছে দেন। আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে আবাদ করুন। এবং আপনাদের প্রতি আমার ছোট হিসাবে একটা আহ্বান, এই মাদ্রাসার প্রতি আমরা সবাই খেয়াল রাখব। আমি কখনো এর আগে আসার সৌভাগ্য হয় নাই, আমি দুর্ভাগ্যবানই বলা যায়, এই প্রথমবারের মতো আমি এসেছি। কেন আসা হয় নাই আমি জানি না, জাস্ট আসা হয় নাই, কখনো এরকম দাওয়াতও হয়তো পড়ে নাই, কখনো আমারও খেয়াল হয় নাই যে যাওয়া উচিত বা কোনো কিছু, কিন্তু যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে তার বান্দাদের সাথে সরাসরি কালাম করেন নাই। আল্লাহ যখন কালাম করার ইরাদা করেছেন, তখন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে বাছাই করে এদেরকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, এদেরকে নবী বানিয়েছেন, এবং এই নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেছেন ফেরেশতা মারফতে। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর কালাম করার একমাত্র জরিয়া। আল্লাহ কুরআন শরীফে বলেছেন যে মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবান আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তো পারেন, কিন্তু কোনো বান্দা এটা পারে না যে আল্লাহ তার সাথে কথা বলবেন। আল্লাহ আমাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনি আমি আল্লাহর কথাকে গ্রহণ করার মতো শক্তি বা যোগ্যতা অর্জন করি নাই। তাই এটি আল্লাহর শান নয় যে তিনি বান্দার সাথে কথা বলবেন। তাই বান্দার মধ্য থেকে যখন কারোর সাথে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক তাদেরকে বাছাই করেছেন, আলাদা একটা পজিশনে নিয়ে গেছেন, এবং 1,24,000 এরকম আল্লাহর বান্দা
যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন এবং এদের মাধ্যমে আল্লাহ তার কালামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন সবার ইতিহাস বলার তো সুযোগ নাই, সময় অত্যন্ত কম। শুধুমাত্র কুরআন শরীফের বিষয়টা বলি, যেহেতু আমি কুরআন শরীফের বাগানে এসেছি। দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরও আগে আসমানি কিতাব পাঠিয়েছেন অনেকগুলা। আমরা জানি 104টি আসমানি কিতাবের মধ্যে 4টি হচ্ছে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আসলে বড় কিতাব দুটিই মূলত, এটি তাওরাত আর একটি কোরআন, বাকিগুলো এত বড় নয়। হিসাব করলে তাওরাত কিতাবটাই মূলত বড় একটা কিতাব, যার মধ্যে পরিপূর্ণ শরীয়ত রয়েছে, আর কোরআন শরীফ। ইনজিল, জাবুর এগুলো তুলনামূলক এত বড় কিতাব নয়, কিন্তু ওই সমস্ত কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, কোনোটাই আল্লাহর কালাম নয়। একমাত্র কোরআন শরীফ আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। তাওরাত যখন আল্লাহ নাজিল করেছেন, যখন আল্লাহ পাক ওই তাওরাতকে একটা কাঠের মধ্যে লিখিয়ে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, এতটুকুই। কোরআনকে আল্লাহ পাক লিখে রেখেছেন, কিন্তু ওই লেখা দুনিয়াতে নয়। আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ। আসল কোরআন লেখা কোন জায়গায়? লাওহে মাহফুজে। আর কোরআন শরীফ যখন আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন, তখন নাজিল করার সিস্টেমটা ছিল এরকম, যখন আল্লাহ যতটুকু আয়াত নাজিল করার ইরাদা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার অধিকার কারো নাই। জিবরাইল আলাইহিস সালাম যতটুকু পর্যন্ত যাওয়া সম্ভব যেতেন, এবং কান পেতে তিনি শুনতেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং ওই আয়াতগুলা বলছেন। আমি আল্লাহর ক্ষেত্রে তিলাওয়াত শব্দটা ইউজ করছি না ইচ্ছা করে, কারণ তিলাওয়াতটা আমাদের জন্য, আল্লাহর জন্য। তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে কারো পিছনে পিছনে চলা। আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করি, আমরা কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ তিলাওয়াত করি। পড়া মানে শুধু রিডিং পড়া, তিলাওয়াত মানে হচ্ছে কোরআনের পেছনে পেছনে চলা। তালা ইয়াতলু মানে হচ্ছে অনুসরণ করা। এই জন্য আমি আল্লাহর সাথে তিলাওয়াত শব্দটা ইচ্ছা করি বলি নাই। তো আল্লাহ এই কালাম করছেন, আল্লাহ কালাম করছেন, শুনতেন কে? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল যখন শুনে ওই কালামকে মুখস্থ করতেন, তখন তিনি নিচের দিকে আসতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম তো নিচের দিকে আসতেন। নিচের দিকে আসার সময় আসমানের সমস্ত ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে ঘিরে ধরতেন এবং আগ্রহ থাকতো, ইয়া জিবরাইল মাজা ক্বালা রাব্বুক, জিবরাইল তোমার রব তোমাকে আজকে কি বলেছেন, আজকে কোন কালাম করেছেন? জিবরাইল বলতেন আল হাক্কু ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। জিবরাইল বলতেন আমার রব সত্য বলেছেন, আমার রব সত্য বলেছেন, আমার রব সর্বোচ্চ এবং সুমহান। কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে দেওয়ার আগে কোরআন শরীফ অন্য কারো কাছে দেওয়ার অনুমতি ছিল না, এমনকি ফেরেশতার কাছেও না। তো জিবরাইলের মুখে শুনে ফেরেশতারাও বলতেন আল হাক্কু ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। জিবরাইল আলাইহিস সালাম নিচে আসতেন, কখনো একা আসতেন, আর কখনো বিশেষ প্রটোকল দিয়ে, যেমন সূরা ফাতিহা, সূরা আনআম, এইরকম কিছু সূরা নাজিল হওয়ার সময় আল্লাহ পাক আরো হাজারখানিক ফেরেশতার প্রটোকল দিয়ে পাঠিয়েছেন। এসে নাজিল করতেন কোন জায়গায়? আলা কলবিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তরের মধ্যে, আপনার কলবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন শরীফ নাজিল করতেন আল্লাহ রাসূলের কলবে আথারের মধ্যে। দেখেন, কোরআন শরীফ অত্যন্ত ভারী ফিজিক্যালি। কোরআন শরীফের ওজনটা আল্লাহর কালামের ওজন। আল্লাহ নিজে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে রাসূল আমি আপনার প্রতি অচিরেই একটা ভারী কালাম নাজিল করতে যাচ্ছি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিনে যখন ওহী নাজিল হতো, কপাল এবং নাকের উপরে ঘাম জমে যেত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মধ্যে উটের পিঠে বসে আছেন, কোরআন শরীফ নাজিল হয়েছে, দেখা গেছে কোরআন শরীফ নাজিল হওয়ার, ওহী নাজিল হওয়ার ওই ভার ওই প্রাণী সহ্য করতে পারে নাই, উট হাঁটু মুড়ে বসে গিয়েছে কোরআন শরীফের ওজনে। আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি, আমার কালাম যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে, তাহলে দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে
থরথর কম্পমান হয়ে রেজা রেজা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন আলা কলবিকা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে নাজিল করতেন, জিবরাইল পড়তেন এবং জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে শুনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা রিসিভ করতেন, নিজে পড়তেন, পড়ে মুখস্থ করতে চাইতেন এবং মুখস্থ করতেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তো কোরআন শরীফ দিয়েই চলে যেতেন, তার তো দায়িত্ব শেষ। তাই জিবরাইল আলাইহিস সালাম ফিরে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব মুখস্থ করে ফেলি। তাই তিনি খুব দ্রুত তিলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল, দ্রুত মুখস্থ করার জন্য আপনার এত দ্রুত গতিতে জিহ্বা নাড়ানোর কষ্ট করার কোনো দরকার নাই। জিবরাইল আপনাকে দিচ্ছেন কোরআন, আপনি রেখে দিন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার অন্তরে কোরআনকে সংরক্ষণ করা এবং আপনাকে কোরআন পড়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছি। ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, এরপরে আমি যখন আপনাকে পড়াবো তখন আপনি আমার থেকে তিলাওয়াত পড়বেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উস্তাদ স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। হ্যাঁ, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, ওইটা হচ্ছে এটা প্রটোকল, এটা নিয়ম আছে না সব কিছুর শৃঙ্খলা। তো আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি না পাঠিয়ে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন, এটা আল্লাহর হিকমত। কেন আমরা জানি না। ভাই পানি কে নিয়ে গেলেন? একটু পানির দরকার ছিল, শুকরিয়া। কিন্তু এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে বলেছেন ফাইজা ক্বরানাহু, যখন আমি আল্লাহ আপনার কাছে তিলাওয়াত করবো, ফাত্তাবি কুরআনা, তখন আপনি এই তিলাওয়াতকে অনুসরণ করে করে কোরআন পড়া শিখে যাবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু আমি আল্লাহ আপনাকে কোরআন পড়াবো তা নয়, আপনার কাছে কোরআনকে ব্যাখ্যা করা দায়িত্ব আমি আল্লাহর। এইভাবে কোরআন শরীফ নাজিল হলো। কিভাবে? প্রথমে কোরআন শরীফ ছিল কালামে ইলাহি। কালামে ইলাহি তো বুঝেন, আল্লাহর কালাম। পরে হলো কালামে জিবরাইল, পরে হলো কালামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হলো কালামে সাহাবা। সাহাবা কেরাম আল্লাহর রাসূলের সামনে বসে বসে তিলাওয়াত শুনতেন, মুখস্থ করতেন। কয়েকজন সাহাবা ছিলেন যাদের দায়িত্ব ছিল লিখে রাখা, এদেরকে বলা হতো কাতিবুল ওয়াহি। ওয়াহি লিখে রাখতেন মাত্র কয়েকজন সাহাবী, সবাই না। মক্কা শরীফে বেশি লিখতেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আর মদিনা শরীফে বেশি লিখতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এদের দায়িত্ব ছিল মূল দায়িত্ব। তো দেখা গেল সাহাবা কেরামের মধ্যে কেউ কেউ কিরাতের সিলসিলায় অত্যন্ত, কিরাতের পাঠ এবং পাঠদানের ক্ষেত্রে অত্যন্ত এগিয়ে গেছেন। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাউহুম উবাই ইবনে কাব, আমার সমস্ত সাহাবীদের মধ্যে কোরআনের সবচেয়ে বড় কারি হচ্ছে উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী যিনি প্রথম দিকে সর্বপ্রথম ওহী লেখক সাহাবী দুইজন, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি কোরআন শরীফকে সেইভাবে সংকলন করে রেখে গেছেন যেভাবে কোরআন শরীফ আজকের দিন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের সেই আলিম যার ইলমের ব্যাপারে আমাদের কোনো কথা বলার যোগ্যতাই নাই। আরেকজন এরকম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একেবারে প্রথম দিকে ইসলাম কবুল করেছেন। একেবারে ছোটোখাটো একজন মানুষ, তার মাথার চুলও পুরোটা না, মাথায় একটু জায়গা চুল আছে একটু জায়গা না এরকম, দাড়িও পুরো জায়গা না, একটু দাড়ি আছে একটু দাড়ি নাই এরকম, মানে একেবারে ছোটো মানুষের মতো চেহারা তার। কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে তার একটা অঙ্গীকার ছিল খুবই খুবই মারাত্মক। এবং তার বিষয়টা ছিল এরকম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন শরীফ নাজিল হতো, যতটুকু কোরআন শরীফ নাজিল হয়েছে অতটুকু গিয়ে কাবা শরীফের পাশে তিলাওয়াত করতেন। তো মক্কার কাফিররা তো শুনতো, শুনে রাগ করতো। কিন্তু এখন রাগ করলেও যতদিন পর্যন্ত আবু তালিব বেঁচে আছেন তারা হাত তোলার সাহস পায় নাই, কারণ আল্লাহ রাসূলের চাচা বেঁচে আছেন, একজন অভিভাবক। আবু তালিব ইন্তেকালের পরের থেকে জুলুম নির্যাতন বেশি হয়েছে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন গিয়ে তিলাওয়াত করেন, মক্কার কাফিররা শুনে যদি কোনোদিন তারা হাত তুলে ফেলে আমরা তখন কি করব? মানুষও তো কম, কিছু করার নাই। তো এর থেকে ভালো হচ্ছে আল্লাহর রাসূলের উপর থেকে এই ঝুঁকি কমিয়ে আমরা নিজেদের উপর নিয়ে নিলাম।
তো সাহাবীরা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক একজন এক একদিন গিয়ে তিলাওয়াত করব। ঠিক আছে। তো প্রথম দিন সাহাবী, ওই যে যার কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমি গিয়ে তিলাওয়াত করব। তো তিনি চলে গেলেন প্রথম দিন। সাহাবীরা তাকে নিষেধ করলেন যে দেখো, প্রথম দিন হিসাবে যাওয়া উচিত এমন কারো যার বড় খানদান, বড় পরিবার আছে, তো তাকে কেউ হাত দিতেও দুইবার চিন্তা করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন শেপার্ড, তিনি মানে তার মূল কাজ ছিল, গরিব মানুষ ছিলেন, তিনি টাকা পয়সার বিনিময়ে মানুষের মেষ চড়িয়ে দিতেন। তো তিনি গিয়ে তিলাওয়াত শুরু করেছেন। সূরা আর রহমান নাজিল হয়েছে ওই দিন। প্রথম এক রুকু পর্যন্ত তারা মনে করেছে তিনি মনে হয় কবিতা পড়ছে। পরে যখন তারা বুঝতে পেরেছে যে এটা তো কবিতা নয়, কোরআন, তখন তার উপর যে জুলুমটা তারা করেছে, সে সাহাবা কেরাম আত্মরা অবস্থায় তাকে সেখান থেকে তুলে এনেছে। ছোট মানুষ, কম বয়সী না, বয়স আছে কিন্তু দেখতে ছোট করণের, তাকে তুলে এনেছেন আত্মরা অবস্থায়, শরীর থেকে রক্ত ঝরছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তাকে জিজ্ঞেস করেছে সাহাবীরা যে আমরা তোমাকে আগেই বলেছি তুমি না যেতে, কেন তুমি গিয়েছো এই জায়গায়? তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কালকে তো আবার যাব। এই যে কোরআন শরীফের জন্য মার খাওয়া, আল্লাহর কালামের প্রতি যে এই যে অঙ্গীকার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন নয়, বেশ কয়েকদিন পরে বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কোরআনা গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মি আবদ। তার ডাকনাম ছিল ইবনে উম্মি আবদ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে চায়, যেভাবে বিশুদ্ধ করে জিবরাইল আমার কাছে কোরআন শরীফ নিয়ে এসেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী হচ্ছেন এই ক্ষেত্রে খুবই অগ্রগণ্য, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। মাত্র 28 বছর বয়স ছিল তার যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দায়িত্ব দিয়েছিলেন কোরআন শরীফকে সংকলন করার। 28 বছর বয়স। আমার বয়স এখন 33 বছর চলতেছে, জীবনে কিছুই করি নাই। সত্যি কথা, কালকে যদি মারা যায় আল্লাহর কাছে একেবারে শূন্য, কিছুই নাই। আর উনি বয়সে তখন আমার থেকে 5 বছরের ছোট ছিলেন, যখন নিজের হাতে তিনি কোরআন শরীফ পুরোটা লিপিবদ্ধ করে উম্মতের জন্য রেখে দিয়ে গেছেন। এদের নাম কেন বলছি? কারণ আপনি যদি হাফিজ আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরী রহমতুল্লাহি আলাইহির কিরাতের সিলসিলা উপরের দিকে নিয়ে যান, তার উস্তাদের নাম হচ্ছে কুসুস আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তো এর উপরে যদি নিয়ে যান, যেতে যেতে একসময় উপরের সিলসিলায় পাবেন গিয়ে পুরো পৃথিবীর কিরাত জগতের সর্বশ্রেষ্ঠ ইমামদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি। ইমাম হাফস হচ্ছেন সেই কারি যার কিরাত বর্তমান পৃথিবীর 96% মুসলমান তিলাওয়াত করে। ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হচ্ছেন ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হচ্ছে ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি রহমতুল্লাহি আলাইহি, এবং আরেকজন উস্তাদ হচ্ছেন ইমাম জার ইবনে হুবাইস রহমতুল্লাহ আলাইহি। এরা অনেক বড় বড় ইমাম কিরাতের জগতের। এই যে দুইজন যাদের নাম বললাম, যারা ইমাম আসিমের উস্তাদ, তারা আবার সাহাবায়ে কেরামের ছাত্র। আমি শুধু যদি হাফিজ আব্দুর রউফ করমপুরী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা বলি, আমি ওই সিলসিলার কথাই বলছি। তাইলে এই যে সিলসিলা উপরে দিকে গিয়ে ইমাম হাফসের উস্তাদ ইমাম আসিমের উস্তাদ ইমাম আবু আব্দুর রহমান সুলামি। ইমাম আবু আব্দুর রহমান সুলামি উস্তাদ হচ্ছেন 5 জন। একজন হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যাদের সাথে কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি কোরআনের জন্য মার খেয়েছিলেন। আরেকজন যায়েদ ইবনে সাবিত, যিনি নিজের হাতে কোরআন শরীফ লিখেছেন আল্লাহর নবীর আদেশে এবং পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। আরেকজন হচ্ছে উবাই ইবনে কাব, যাকে আল্লাহর রাসূল বলেছেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারি। এই 5 জনের মাধ্যমে এই হাফিজ আব্দুর রউফ করমপুরী রাহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত পর্যন্ত পৌঁছে গেছে। আর আল্লাহর রাসূলের হাত দিয়ে এই সিলসিলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমরা কোন জায়গায়? এই জন্য আমি এত আবেগঘন হয়ে পড়েছি। এজন্য কোরআন শরীফকে যে বুঝতে পেরেছে সে জানে যে এই সিলসিলার কত মর্যাদা। এরকম একটা সিলসিলায় আমার মতো নগণ্য মানুষ তো প্রথমত থাকাই উচিত না, কিন্তু এরপরেও আমি লুভী মানুষ আছি, এজন্য
যে কাল কিয়ামতের ময়দানে যদি এইরকম মহাত্মা পুণ্যাত্মা মানুষ যারা আছেন, যারা নিজের ইমান আমল দিয়ে এমনিতেই জান্নাতে যে চলে যাবেন, তাদের সিলসিলার যদি আমরা থাকি, আর উদাহরণস্বরূপ সাহাবায়ে কেরাম, এই 5 জন সাহাবীর নাম বললাম, এবং এই যে সিলসিলা, এরকম একটা সিলসিলা যদি আমরা থাকি আর তারা যদি আমাদেরকে সাথে টান দিয়ে নিয়ে যান, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তো এজন্য সম্মানিত হাজিরিন, আমি এই সিলসিলার কথাটি উল্লেখ করলাম। সাহাবায়ে কেরামের নাম আরও বলতাম, বিশেষ করে এই 5 জনের নাম এজন্য বললাম, এই 5 জন আমাদের সিলসিলায়। আর হাফিজ আব্দুর রউফ করমপুরী রহমতুল্লাহি আলাইহির কথাটি বিশেষ করে এজন্য বলছি, কারণ তিনি আমাদের সবার উস্তাদ, উস্তাদের উস্তাদ বা তারও উস্তাদ। অন্ততপক্ষে 3-4 সিলি গেলে তো তাকে আমরা পাবোই। এবং এই সিলসিলাতুল জাহাব, এই স্বর্ণালী সিলসিলা, যে সিলসিলাটি ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি কাউন্ট করতেন, মানে ফুলতলি সাহেবের সিলসিলা তো 3টা কিরাতের। ফুলতলি সাহেব রহমতুল্লাহি প্রথম উস্তাদ হচ্ছেন তার মুর্শিদ মৌলানা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলী। দ্বিতীয় উস্তাদ হচ্ছেন আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলাইহি। আর 3 নম্বর উস্তাদ হচ্ছেন শেখ আহমদ হিজাজি মাক্কি রহমতুল্লাহ আলী। কিন্তু কিরাতের যে সিলসিলা আমরা উপরের দিকে গণনা করি, এই সিলসিলা ফুলতলি সাহেবের দ্বিতীয় উস্তাদ আল্লামা আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলা। বাকি সিলসিলাগুলো আছে, কিন্তু নর্মালি যখন আমরা গুনি, সামনের দিকে আমরা যাই, মাঝে মধ্যে তো বলি না মানুষকে, তো মাঝে মধ্যে উদাহরণস্বরূপ আমি যখন মাঝে মধ্যে বেটাগিরি করে আমার বউকে বলি, জানো আমি কোন কিরাতের সিলসিলা, তখন আমার মুখস্থ এই সিলসিলা। এই জন্য বোঝাতে যাচ্ছি এইটা, যে গুনার সময় আমরা এইটাই গুনি। এই জন্য, কারণ এই সিলসিলার নামই আমাদের কাছে বেশি লেখা আছে। বাকি সিলসিলাগুলোও আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছেছে। কুরআন শরীফ তো আপনি মুখস্থ বানিয়ে নিয়ে আসতে পারবেন না। অথবা মনে রাখবেন একটা কথা, এই যে মাদ্রাসার বাচ্চারা তোমরা যে বসে এখানে পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমাদেরকে যে উস্তাদ শিখাচ্ছেন, ওই উস্তাদের একজন উস্তাদ আছেন, ওই উস্তাদের আরেকজন উস্তাদ আছেন, ওই উস্তাদের আরেকজন উস্তাদ আছেন, ওই উস্তাদের হয়তো উস্তাদ হচ্ছে না আল্লামা আব্দুর রউফ করমপুরী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে এই সিলসিলাটি তুমি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছো, এটি সেই অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হয়েছে, যে অবিচ্ছিন্ন সনদের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাক জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে সাহাবায়ে কেরাম হয়ে তোমার কাছে এসে পৌঁছে গেছে। আমরা জানি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যাপারটা। এই শাহজালাল রহমতুল্লাহির কারণে আজকে বাংলাদেশের পুরো জনমিতি পরিবর্তন হয়ে গেছে। নইলে হিন্দু অধ্যুষিত এলাকা থাকতো, আমরা পাকিস্তানও হতাম না, পরে বাংলাদেশও হতাম না, এখনো পর্যন্ত ইন্ডিয়ার বগলের নিচে চিপা খাইতাম আমরা, তাই না? আসামের মতো যে 2 দিন পরে পরে মারতো আমাদেরকে। আচ্ছা, তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সে কী করেছেন? যে দাওয়াতি সিলসিলা জারি করেছেন, মানুষ ইসলাম কবুল করেছে। যেহেতু এই অঞ্চলের মানুষ বেশিরভাগ ছিল মুসলমান, তাই ভারত ভাগ হওয়ার সময় আমরা গেছি পাকিস্তানের সাথে, পরে হয়েছে বাংলাদেশ। পরে বাংলাদেশ হওয়ার পেছনে শাহজালালের অবদান তো অস্বীকার করা যায় না, ঠিক না? কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উদাহরণস্বরূপ আমি প্রায় সময় চিন্তা করি, যখন ছোটোকালে মক্তবে মাদ্রাসায় শাহজালাল সাহেবের উস্তাদ তাকে কালিমা শাহাদত পড়িয়েছিলেন, সূরা ইখলাস মুখস্থ করিয়েছিলেন, উদাহরণ দিচ্ছি, তখন তো তিনি বুঝতে পারেন নাই যে এই বাচ্চা বড় হয়ে শাহজালাল হয়ে যাবে, তাই না? আসলে দিনের খেদমত বিষয়টাই এরকম, মানে আপনি পানি ঢেলে যাবেন, কোন জায়গা থেকে আল্লাহ কোন ফুল ফুটাবেন এটা আসলে কেউ জানে না। নইলে আমার কাছে বড় আশ্চর্য একটা অঙ্ক, যে অঙ্কের কোনো রেজাল্ট আমি পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিয়েছেন 13 বছর। মক্কায় প্রায় 10,000-এর উপরে মানুষ ছিল তখন। 13 বছরে ইসলাম কবুল করেছে মাত্র সর্বোচ্চ 150 মানুষ, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, স্বাধীন, গোলাম মিলিয়ে সর্বোচ্চ 150। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি নাউজুবিল্লাহ কোনো অর্থে কমজোর ছিল? আচ্ছা, 13 বছরে হইল সর্বোচ্চ 10 জন। পরে হিজরত করে চলে গেলেন মদিনায়। 8 বছর পরে যখন মক্কা বিজয় করলেন, মাত্র 8 বছর পরে, সাথে 10,000 সাহাবা। আমাকে বলেন কোন অঙ্ক হিসাব করলে 13 বছরে যদি 150 জন হয়, পরের 8 বছরে তো 10,000 হওয়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, এর মাত্র 1.5 বছর পরে তিনি যখন বিদায় হজের খুতবা দিচ্ছেন, সামনে 1.25 লক্ষ সাহাবা উপস্থিত। এই হিসাব আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। না, আপনি গাছে পানি ঢালছেন, ফুল কখন ফুটবে ওইটা আল্লাহর হাতে। নবীদের মধ্যে কত নবী আছেন আমরা হাদিসে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমাকে বিভিন্ন নবীদের উম্মত দেখানো হলো। আমি দেখলাম কোন নবীর উম্মত 40 জন, কোন নবীর উম্মত হাতে গোনা যায়, কোন নবীর
পুরো উম্মত মাত্র 3 জন, কোন নবীর উম্মত 2 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর কোনো উম্মতই নেই। মানে এত বছর দাওয়াত দিয়ে একজনও উম্মত হয় নাই, এরকমও তো নবী ছিলেন, তাই না? এরপরে আমার শখ হলো আমার উম্মতকে আমি দেখব। যখন জিব্রাইল একটা উম্মত দেখালেন বিশাল বড়, আমি খুব খুশি হয়ে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কি আমার উম্মত? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। আমি বললাম, জিব্রাইল আমার উম্মত কোন জায়গায়? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মাথা ঘুরিয়ে এদিকে তাকান। আমি যখন তাকালাম দেখি আসমানের এক কোণা ভরে গেছে। মানে বাকি মুসা আলাইহিস সালামের উম্মত তো চোখ দিয়ে দেখা যায়, আমার উম্মতের সঙ্গে চোখ দিয়েও দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, আমি খুবই খুশি হলাম। এবং তিনি আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতীদেরকে আল্লাহ পাক 120টা কাতারে সারিবদ্ধ করবেন। সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। 40 কাতার বাকি তামাম নবীর উম্মত, 80 কাতার একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু মক্কার জীবনে আল্লাহর রাসূলের দাওয়াতি কাজের সূচনা যখন, মুসলমানের সংখ্যা বাড়েই না, মানে সপ্তাহখানিক পরে একজন, আরো মাসখানিক পরে আরেকজন, মানে 5 বছরে মানুষ 40 জন হয়েছে। 5 বছরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 40 নম্বর মুসলমান, ইসলাম কবুল করেছেন 40 নম্বর। তিনি 5ম বছরে গিয়ে ইসলাম কবুল করেছেন। প্রথম দিকে তো মানুষের সংখ্যা এত কম, তো সাহাবা কেরাম কখনো কল্পনা করতে পারেন নাই যে এত দ্রুত অর্ধ জাহানি কালিমার পতাকা উঠবে। সাহাবা কেরাম মক্কার জীবনে এত বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমরা তো সবাই জানি বিলালকে, কে না কোন মুসলমান না জানে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তার মালিক তাকে দিয়ে আগুন জ্বালিয়েছে, আগুন তার চোখের সামনে পুড়ে অঙ্গার হয়েছে, কয়লা আগুনের অঙ্গার। তাকে বলেছে, খাব্বাব তুমি হয় কালিমা ছাড়ো, মোহাম্মদকে ছাড়ো, নইলে এটার উপর শুয়ে পড়ো। কাপড় খুলে তিনি অঙ্গারের উপর শুয়ে পড়েছেন। পিঠের চামড়া জলে, চর্বি গলে ফুটা ফুটা হয়ে পড়ে আগুন নিবেছে খাব্বাব রাদিয়াল্লাহু। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু চোখের সামনে নিজের মা সুমাইয়া এবং নিজের বাবা ইয়াসিরকে তিনি শাহাদাত বরণ করতে দেখেছেন। কিচ্ছু করার নেই, আল্লাহ রাসূল পাশ দিয়ে গেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু কিচ্ছু করার নেই, হাতে মানুষ নেই, দুজন কি করবেন? বলেছেন, ইসবির আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ইয়াসিরের পরিবার সবর করো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছি। দুনিয়াতে কিছু করতে পারছি না, জান্নাতের জিম্মাদারি নিচ্ছি। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে কুরআন শরীফের জন্য মারা হলো, প্রহার করা হলো। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু বড় দরিদ্র ছিলেন, মক্কা শরীফে এসে ব্যবসা শুরু করেছেন। রোমান দেশের মানুষ ভালো করে আরবিও বলতে পারতেন না, বলতে পারতেন একটু ভাঙ্গা ভাঙ্গা আরবি আর কি। তো ব্যবসা করে বড় ধনী হয়েছেন। যখন হিজরতের সময় এসেছে, মক্কাবাসী আটকে ফেলেছে তাকে, তোমাকে আমরা যেতে দেব না, সারা জীবন মক্কার খেয়েছো, আর আজকে মদিনা চলে যাবে, নবীর কাছে হবে না। তিনি বলেছেন, দেখো ভাই, আমাকে আটকে রেখে তো কোনো লাভ নাই, আমি বিরুদ্ধ মানুষ, কোনো কাজে তো তোমার লাগবো না, কোনো একটা লেনদেন করে ফেলো, বিনিময় নিয়ে আমাকে ছেড়ে দাও। তারা বলেছে, জেনতেন বিনিময় হলে হবে না, জীবনে যা কিছু কামিয়েছো সব দিয়ে দিলে আমরা ছেড়ে দেব। তিনি বলেছেন, ঠিক আছে, আমার জীবনে আমি যা টাকা পয়সা কামিয়েছি সব মক্কায় অমুক জায়গায় রেখে আছে, তোমরা নিয়ে যাও, এর বিনিময়ে আমাকে আমার নবীর কাছে যেতে দাও। সব রেখে দিয়েছে, একটা উট পর্যন্ত সাথে দেয় নাই, হেঁটে হেঁটে মদিনা শরীফে শরীফ নিয়েছে। তিনি যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহাইব, জীবনেতে অনেক ব্যবসাপাতি করেছো, কিন্তু এইমাত্র আসার পথে যে লেনদেন করে আসলে, এইটা বড় ফায়দাজনক লেনদেন করেছো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কীরকম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মদিনায় আসার আগে আল্লাহ তোমার ব্যাপারে কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে আয়াত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ বিলইবাদ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবনটাকে বিক্রি করে দিয়ে দেয়, আর আল্লাহ তার এই বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। তো এই সাহাবায়ে কেরাম মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যখন যেতেন, কারো হাত ভাঙ্গা, মুখ দিয়ে রক্ত পড়ছে, কারো মাথা ফাটা, কারো অবস্থা খারাপ, কাফিররা এইরকম টর্চার করত। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিব যে উমাইয়া, সে বিলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে দড়ি বেঁধে, রাস্তায় কিছু ছেলেরা থাকে না, রাস্তার ছেলে টাইপের, এদেরকে নিয়ে দিয়ে বলতো যে তোমরা এর সাথে যা ইচ্ছা করো। এরা গলায় দড়ি দিয়ে বেঁধে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যেত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। তার বুক থেকে, পিঠ থেকে রক্তর ছিটা ছিটা রাস্তায় লেগে থাকতো।
এবং বিলাল রাদিয়াল্লাহু জবান থেকে একটাই কথা বের হতো, বিলালকে উমাইয়া বলতো, বিলাল শুনো, আমি তোমাকে অপশন দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া লাগবে না, আল্লাহকেও ছাড়া লাগবে না, কুলিল লাত ওয়াল উজ্জা, একবার শুধু লাত এবং উজ্জার নামটা বলে দাও, ছেড়ে দেবো, একবার খালি বললেই হবে, আর কিছু লাগবে না। তিনি বলতেন একটাই কথা, আহাদুন আহাদ, না আল্লাহ এক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই বিলাল, যখন তোমাকে মক্কায় নির্যাতন করা হতো, জুলুম করা হতো, তুমি আল্লাহর একটা নাম ধরেই ডাকতে, আহাদুন আহাদুন আহাদ, আর কোনো নাম ধরে কেন ডাকতে না? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আমি তখন আল্লাহর শুধু ওই একটা নামই পারতাম, আর কোনো নাম পারতামই না। মানে কত সিম্পল, চিন্তা করেন, তিনি বড় কোনো আল্লাহ বা কোনো ডিগ্রি কিচ্ছু নাই, ইমান এতটুকু যে আল্লাহর একটা নামই পারতেন, ওই নামের জন্য জীবন প্রায় কুরবানি করতে চলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে তাকে কিনে আল্লাহ রাসূলের কাছে এসে মুক্ত করে দিয়েছেন। তো এইরকম সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করতেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন এভাবে সময় কাটবে, আর এভাবে কতদিন সহ্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা অধৈর্য হয়ো না, একটা দিন আসবে আরবের এক প্রান্ত থেকে এক মহিলা উঠে চড়ে অন্য প্রান্তে যাবে, কিন্তু সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। দুনিয়াতে এরকম শান্তি তোমাদের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 13 বছরের মধ্যে, ওকে, ম্যাক্সিমাম 15 বছরের মধ্যে রোমান এবং পার্সিয়া, তৎকালীন যুগের, বর্তমানে যেরকম আমেরিকা, রাশিয়া, ইউরোপ এরকম বড় বড় শক্তি, তৎকালীন যুগের সবচেয়ে বড় দুইটা সুপার পাওয়ার ছিল রোমান সাম্রাজ্য এবং পার্সিয়ান সাম্রাজ্য। দুইটাকেই সাহাবায়ে কেরাম হাঁটু মুড়ে বসিয়ে দিয়েছিলেন। অর্ধ পৃথিবীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলামের পতাকা উড়েছিল, অর্ধ পৃথিবীতে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 15 বছরের মধ্যে। কেউ কল্পনা করতে পেরেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই, বাধ্য হয়েছেন হিজরত করতে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 15 বছরের মধ্যে তার সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবীকে আল্লাহর কালিমার পতাকার নিচে নিয়ে এসেছেন। বলছিলাম এই জন্য, আমার খালি কথাগুলো মনে হচ্ছে এই জন্য যে আসলে কোনো খেদমত শুরু করার সময় বোঝা যায় না আসলে যে এটা সামনের দিকে কত দূর যাবে। হয়তো উদাহরণ দিচ্ছি, আমি মানে উদাহরণ হিসাবে বলছি, এটা একটা সম্ভাবনার কথা। হয়তো আল্লামা আব্দুর রউফ চৌধুরী কলমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মাদ্রাসা করেছিলেন, পড়ানো শুরু করেছিলেন, তখন হয়তো চিন্তা করেন নাই যে ফুলতলি সাহেবের মতো একজন ছাত্র পাবো আমি। হয়তো তিনি ফুলতলি সাহেবের মতো ছাত্র পেয়েছেন এবং ফুলতলি সাহেবের মাধ্যমে আল্লাহ খেদমতকে ছড়িয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা। তো আল্লাহ পাকই এই কানেকশনটা জুড়ে দিয়েছেন, তাই না? তো হতে পারে এই যে বাচ্চাদেরকে আজকে আপনারা পড়াচ্ছেন এই মাদ্রাসায়, এই ফয়েজপ্রাপ্ত মাদ্রাসায়, হতে পারে এই বাচ্চাদের মধ্যে আগামীকালকে যুগের কোনো একজন মুজাদ্দিদ বের হয়ে যাবে, যার হাতে হয়তো 2 লক্ষ মানুষ কালিমা শাহাদাত পাঠ করতে পারে। তো এইরকম খেদমতগুলোকে কখনো ছোট মনে করা উচিত নয়। আমার এক ভাই বললেন, এইমাত্র সাহেবের বাড়িতে ছিলাম, যখন চা খেতে গিয়েছিলাম, কেউ একজন, আমি ফেস এখন চোখে পড়ছে না, যে মাদ্রাসাগুলোকে যদি আমরা টিকাতে না পারি, ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না। একদম সত্য কথা, আমি তো নিজে প্রত্যেক মাহফিলে এই কথা বলি। ওয়াজ মাহফিল খুবই ঠুনকো একটা কাজ। হ্যাঁ, ওয়াজ মাহফিল করেন, বছরে একবার করলে কোনো সমস্যা নেই, করতে পারেন, কিন্তু মাদ্রাসা হচ্ছে দাইমি খেদমত। দাইমি খেদমত বাদ দিয়ে হঠাৎ করে একদিন উঠে ওয়াজ মাহফিল, এগুলো ফালতু কোনো কাজের কাজ না। এই জন্য আমি ফুলতলি সাহেবের ব্যাপারটা জানি, যেটা যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে। ফুলতলি সিলসিলার অন্ততপক্ষে 450 থেকে 500টা মাদ্রাসা সিলেট বিভাগের মধ্যে বর্তমানে চলছে। আর সবগুলোর অবস্থা বর্তমান সময় এত ভালো নয়, শিক্ষার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এটা আমাদের দুর্বলতা, এটা ফুলতলি সাহেবের দুর্বলতা নয়। তিনি তো তার নিজের জানের উপর নিয়ে এগুলো করে দিয়ে গিয়েছিলেন। আমরা চালাতে পারছি না, আমাদের দুর্বলতা। অবশ্যই ছাত্রদেরও লেখার প্রতি, লেখাপড়ার প্রতি মন উঠে গেছে, উস্তাদদেরও পাঠদানের প্রতি মনটা উঠে গেছে, শিক্ষকদের সম্মানও আমাদের সমাজে কম, শিক্ষকদের হাদিয়া কম। একজন শিক্ষক পড়াবেন কীভাবে এত কম হাদিয়া নিয়ে? আমাদের মসজিদগুলোতে দেখেন, মসজিদের কত খরচ করে একটা মসজিদ তৈরি করা হয়, বিশাল আলিশান মসজিদ, তাই না? মসজিদের মিনারের দাম হচ্ছে 3 কোটি টাকা, আর ইমাম সাহেবের বেতন হচ্ছে 10,000। 10,000 টাকা দিয়ে কী করবে? 10,000 টাকা দিয়ে একদিন চলে যাবে। কমপক্ষে একজন ইমাম সাহেবের বেতন যদি 15,000 না হয়, কমপক্ষে কোনোভাবেই তো চলা সম্ভব নয় আজকের যুগে। কিন্তু ইমাম সাহেবের হুজরা দেখবেন সিঁড়ির নিচে। কেন ইমাম সাহেবের এত এই খারাপ অবস্থা কেন? ইমাম সাহেবের ভালো একটা হুজরা থাকলে সমস্যা কি? আমরা সব জায়গায় এসে এমন একটা দুর্বলতা দেখাই, যেখানে দুর্বলতা দেখানোর দরকার নাই ওখানে দুর্বলতা দেখাই।
ওয়াজ মাহফিলে যে পরিমাণ টাকা পয়সা ছড়াছড়ি, যে পরিমাণ টাকা পয়সা খরচ হয়, সেই রকম টাকা পয়সা খরচ না করে এর থেকে কম টাকা খরচ করবেন এবং বাকি টাকাগুলো মাদ্রাসায় খরচ করবেন। মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামের এক একটা দুর্গ, এক একটা কেল্লা। এইগুলো ছাড়া দাজ্জালের ধেয়ে আসা ফিতনাকে আমরা আটকাতে পারবো না। ওয়াজ মাহফিল দিয়ে দাজ্জালের ফিতনাকে আটকানো যাবে না। আপনি বলবেন দাজ্জালের ফিতনার কথা কেন বলছি? আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন যে মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আদমকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা দুনিয়াতে আর নাই। দাজ্জাল, আমি বলি এটা যে দাজ্জাল আসলে দুইটা। একটা হচ্ছে আসল দাজ্জাল, যখন সে আসবে, আর আরেকটা হচ্ছে সে আসার আগে যে তার যে উত্তাপ চলে এসেছে। তুফান তো আর হুট করে আসে না, তুফান আসার ঘন্টাখানিক আগে বোঝা যায় তুফান আসতেছে, আসমান কালো হয়ে যায় না বাতাসের গতি। ওইটাকে আমি বলতেছি আরেক দাজ্জাল। বর্তমান যুগে যে দাজ্জালি ফিতনা চলতেছে, সমাজে যে বেহায়াপনা, মিথ্যাচার, বদ আখলাকি, একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে বদসুলুকি, রাজনৈতিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দেওয়া, কমন না এগুলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সতর্ক করে দিয়েছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল সাকাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যে ব্যক্তি জেনে শুনে কারো উপরে মিথ্যা মামলা দিল, যতক্ষণ ওই মামলা প্রত্যাহার করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব ওই ব্যক্তিকে ধরে রাখবে। বেহায়াপনা সমাজে আমভাবে ছড়িয়ে পড়েছে। সুদের কারবার, আগে তো ব্যাংকের মাধ্যমে সুদ লেনদেন হতো, এখন গ্রাম অঞ্চলেও সুদের বিষয় শুরু হয়েছে। আমি অনেক জায়গা থেকে শুনেছি, মানুষ তো আমাকে বলেন, হ্যাঁ না, আমার বয়স একটু কম হওয়ার সুবিধা হচ্ছে, আমাকে মানুষ খুঁজে পান সহজে, তো অনলাইনে আমার সাথে যোগাযোগ করা যায়। তো যোগাযোগ করা হলে এলাকার ইমাম সাহেবরা, মাদ্রাসার শিক্ষকরা বলেন আমাকে যে ভাই আমাদের মাহফিলে এসে এই বিষয়ে কথা বলবেন। হ্যাঁ, আমার নাম বলবেন না, আমি কোনো জায়গায় কারো নাম বলি না, কিন্তু এগুলো বলি। অনেক জায়গায় বলেন যে এই এলাকায় কী হয়, নতুন শুরু হয়েছে এগুলা, যে তরুণরা চলে যায় বিদেশে, বিদেশ থেকে গিয়ে টাকা পাঠায়, আর বাবা বাড়িতে বসে আছেন, কোনো কাজ করেন না, তিনি ওই টাকাগুলোকে সুদে হাওলাত দেন আর সুদ খান। এগুলা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বর্তমানে খুবই কমন চলতেছে। মহাজনী সুদ, সেটা সবার আগে সুদ। বাকি ব্যাংক সুদকে তো ওলামায়ে কেরাম কিয়াসের মাধ্যমে পরবর্তীতে সুদ ডিক্লেয়ার করেছেন যে ব্যাংক ইন্টারেস্ট, হ্যাঁ ব্যাংক ইন্টারেস্টও সুদ অবশ্যই, কিন্তু ওইটা কিয়াসের ভিত্তিতে। কিন্তু ওই যে মহাজনী সুদ যেটা দেওয়া নেওয়ার মাধ্যমে, ওটাতে সুদ, ওটা তো আল্লাহ রাসূলের হাদিস থেকে সাবিত, ওটাতে কারো ফতোয়া লাগবে না, তবুও চলতেছে। এবং যিনি সুদ খাচ্ছেন তিনি দেখবেন বছরে 3টা করে উমরা করতেছেন, ঠিক না? একটু চান্সে যদি আল্লাহকে বোকা বানানো যায় আর কি। এই যে পারভার্সন, এগুলোকে আপনি দাজ্জালি ফিতনা বলবেন না? এগুলো থেকে শুধু ওয়াজ মাহফিল আমাদেরকে রক্ষা দিতে পারবে না, যতক্ষণ না সমাজকে পরিবর্তন করার মতো কিছু মানুষ আমরা তৈরি করতে পারবো, ফুলতুলি সাহেবের মতো কিছু মানুষ তৈরি করতে পারবো, আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহি আলাইহির মতো কিছু মানুষ তৈরি করতে পারবো। আর এই মানুষেরা ওয়াজের মাহফিল থেকে উঠে আসেন না, এরা মাদ্রাসা থেকে উঠে আসেন, এরা মাদ্রাসা থেকে উঠে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম মক্কা শরীফে ইসলাম কবুল করার পরে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন নাই, আল্লাহ রাসূল আগলে রেখেছেন এবং প্রত্যেক রাতে নিয়ে বসতেন। কোন জায়গা? দারুল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি তার ঘরের একটা কামরা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের একটা আলাদা কামরা আছে, ওইখানে সাহাবীদেরকে নিয়ে রাতে বসবেন। ওই জায়গায় সাহাবীরা আল্লাহ রাসূলকে নিয়ে রাতে বসতেন মক্কা শরীফে, জানের রিস্ক নিয়ে। আর মদিনা শরীফে যাওয়ার পরে মসজিদে নববী শরীফের বারান্দায় কিছু সাহাবা নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন যে আমরা আর কোনোদিন ঘরবাড়ি করবো না, সহায় সম্পত্তির দরকার নাই, আমরা এখানে থাকবো, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা ইসলাম শিখবো। এদেরকে বলা হয় আদিয়াফুল ইসলাম, ইসলামের স্থায়ী মেহমান। এবং আমবাসাদেরকে আমরা কি বলি? আসহাবে সুফা। আসহাবে সুফা বলি কারণ এরা বারান্দায় থাকতেন, আর এদের কিতাবে এদের নাম হচ্ছে আদিয়াফুল ইসলাম, ইসলামের স্থায়ী মেহমান। এবং এরা কারো কাছে হাত পাততেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লুকমা খাবার খেলে এদের সাথে ভাগ করে খেতেন। এদের সংখ্যা কখনো 20-25 জন, কখনো 40, কখনো 70-এর উপরে উঠে যেত, কম বেশি হতে থাকতো। এদের একটা ঘটনা বলে শেষ করছি, কারণ আপনাদের মনে হতে পারে যে মাদ্রাসা এখনো ছোট, এইটা সেটা, এগুলা কখনোই মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কোনো বাড়ির কোনো দূরবর্তী বিষয় নয়। আল্লাহ হয়তো এমন একটা সহযোগিতা পাঠাবেন যে সহযোগিতায় হুট করেই সব কিছু সমাধান হয়ে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে আসমান জমিনের খাজানা। আমরা অবশ্যই সহযোগিতা করব, দোয়া করব, সব কিছু করবো, কিন্তু মন হারাবেন না যে আমাদের মাদ্রাসা এখনো ছোটো বা ইত্যাদি, এগুলা কোনো ভাবার বিষয়ই নয়।
আপনারা যেখানে থাকবেন আলো জ্বালাবেন। এমন অবস্থা ছিল আসহাবে সুফফার। সহিহ বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা আহলে সুফফা মানে বারান্দায় থাকতেন, এদের মধ্যে আমি স্থায়ী সদস্য, না আবু হুরায়রা স্থায়ী সদস্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার আম্মার সাথে তার বড় মহব্বত ছিল। যতদিন আম্মা ইন্তেকাল করেন নাই তিনি আম্মার খেদমতই করতেন, বিয়েও করেন নাই। তার আম্মা ইন্তেকালের পরে তিনি বিয়ে করেছেন, নিজের সংসারে চিন্তা করেছেন। তো তিনি আহলে সুফফার সদস্য ছিলেন। তিনি বলেছেন যে একদিন এমন অবস্থা, 2 দিন যাবত আমাদের পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। পেটের ক্ষুধায় আমি উপুড় হয়ে মসজিদে শুয়ে আছি। যে যায় পাশ দিয়ে তার সাথে একটু গল্প করি, যে গল্পের ছেলে যদি উনি আমাকে সাথে নিয়ে যান, কিছু খাবার দেন। কিন্তু সবাই গল্প করে চলে যান, খাবার আর কেউ দিতে দেখি না। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হাতে 1 পেয়ালা দুধ নিয়ে, এবং এসে বললেন যে আবু হুরায়রা দুধ খাবে? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দুধ পেলে এই সময় তো খুবই ভালো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। আমি গেলাম এবং মনে মনে চিন্তা করলাম যে মাশাআল্লাহ আমার মানে জানটা রক্ষা করার জন্য 1 গ্লাস দুধ তো পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন যে আহলে সুফফায় কয়েকজন মানুষ আছে? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ 40-50 জনের মতো হবে। বলেন, যাও সবাইকে নিয়ে আস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে এখন তো আমি বিপদে পড়ে গেলাম, কারণ 40-50 জন মানুষ 1 পেয়ালা দুধ, এখন তো দেখা যাচ্ছে যে 1 ফুটাও বাগে পড়বে কিনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছে এখন তো কিছু করার নাই, তিনি নিয়ে আসলেন সবাইকে। অবস্থাটা চিন্তা করুন, আল্লাহ নবীর মাদ্রাসার অবস্থাটা চিন্তা করুন, এটা রাসূলুল্লাহ মাদ্রাসা। তখন সবাইকে বসানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, আবু হুরায়রা দুধ পান করানো শুরু করো। ডান দিক থেকে তিনি দুধ পান করানো শুরু করলেন। 2-3 জন দুধ পান করার পরে তিনি দেখলেন যে গ্লাসের দুধ তো আর কমেই না। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর রাসূলের মুআজিজা। সবাইকে দুধ পান করানো হলো। তিনি তো খুব খুশি যে আমার ভাগ্যে পড়বে। দুধ পান করানো শেষ হলো, দুধ যেমন আছে তেমনই রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি আসো, আমার সামনে বসো। বসলেন, ডাক দিয়ে বললেন, আবু হির। সংক্ষেপে আবু হির ডাকতেন মায়া করে। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে, দুধ খাও। দুধ পান করে তিনি বললেন যে আমি একবার পেট ভরে দুধ পান করলাম, রেখে দিয়েছি গ্লাস। বললেন, আরেকটু খাও। তিনি বললেন, আমি আরেকটু খেলাম, এবার পুরো মানে ফিটের উপরে ফিট, পেট পুরো ভরে গেছে, রেখে দিলাম। বললেন, না আরেকটু খাও। আমি কষ্ট করে আরেকটু খেলাম, মানে এতটুকু যে মুখ খুললেই পড়ে যাবে, এতটুকু দুধ আমার ভেতরে ঢুকেছে। আমি আবার রেখে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটু খাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম করে বলছে আমার পেটে আর কোনো জায়গা নাই খালি দুধ খাওয়ার মতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এবার গ্লাস আমার কাছে দাও। আমি গ্লাস আল্লাহর রাসূলের কাছে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এবং দুধ শেষ হয়ে গেল। এইটার নাম হচ্ছে বরকত। এই যে বরকত বলি আমরা, হায়াতে বরকত দাও, ইলিমে বরকত দাও, আমলে বরকত দাও, মানে এর নাম বরকত। বরকত মানে এই নয় যে আপনি 10 টাকা রেখেছেন ডয়ারে, পরে দিন 20 টাকা হয়ে যাবে, না। বরকত মানে হচ্ছে এই 10 টাকা দিয়ে আল্লাহ 200 টাকার কাজ করিয়ে দেবেন। তো এই বরকতের উপর ভরসা রাখুন। আল্লাহর বরকতের কোনো সীমা নাই, কোনো শেষ নাই। আল্লাহ পাক এই মাদ্রাসাকে এই বৃহত্তর এলাকার জন্য এটা আলোকবর্তিকা হিসাবে কবুল করে আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের মুর্শিদ হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের মুর্শিদের মুর্শিদ, আমাদের উস্তাদের উস্তাদ আল্লামা আব্দুর রউফ চৌধুরী করমপুরি রাহমাতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।